নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে যেহেতু রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে কার্যত নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করা হচ্ছে। তারই নিরিখে দুর্গাচৌমুহনী আরটি ব্লক সহ ব্লকের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে করে সব রাজনৈতিক দল ত্রিস্তর পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দিতে পারেন। সোমবার দুর্গাচৌমুহনী আরটি ব্লকের এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বিডিও সমিত দাস। এক প্রশ্নের উত্তরে বিডিও সমিতি দাস বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে মোট 1000 কর্মী নিয়োগ করা হয়েছে। দুর্গাচৌমুহনী ব্লকের অধীন মোট 23টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 13টি এবং জেলা পরিষদ 6টি। মোট আসন সংখ্যা রয়েছে 248টি। আগামী 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। বিশেষ করে নিরাপত্তা বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। পঞ্চায়েত সমিতিতে এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে যে সাধারণ পঞ্চায়েত নির্বাচন, তার মধ্যে আমাদের ব্লকের স্টাফ থেকে শুরু করে সবার প্রস্তুতি আমাদের প্রস্তুত আমরা সর্বজনীনভাবে, এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থাও নিরাপত্তা বলে আমাদের ব্লক এবং সমস্ত ব্লকের যে এরিয়া সেখানে সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় করা আছে। স্যার, এই যে ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোট, ত্রিস্তর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কতজন কর্মী নিয়োগ করা হয়েছে আপনাদের এই দুর্গাচৌমুহনী ব্লকে? এখন পর্যন্ত পোলিং পার্সেন্টেজ হিসেবে আমরা মোটামুটি অলমোস্ট 900 আমরা ডাটা এন্ট্রি করে ফেলেছি। এছাড়াও অফিসিয়াল ওয়ার্কসের জন্য আমাদের ব্লকের সমস্ত স্টাফ এবং বিভিন্ন দপ্তর থেকেও আমরা মোটামুটি বলতে পারেন 100 to 120 সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা 1000 লোক কর্মী হিসেবে কাজ করি। স্যার, এই যে দুর্গাচৌমুহনী মানে ব্লকের আন্ডারে কতটা পঞ্চায়েত আছে? আমাদের দুর্গাচৌমুহনী ব্লকের আন্ডারে টোটাল গ্রাম পঞ্চায়েত আছে আপনার 23টি। তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতিতে 13টি ওয়ার্ড রয়েছে। সর্বমোট পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলিয়ে টোটাল আসন সংখ্যা হচ্ছে 248। 248। স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে মানে বিরোধীরা কি স্যার নমিনেশন দিতে পারতে আছে? এখন পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকে নমিনেশন পাইনি, যদিও নমিনেশনে আরও 3 দিন বাকি আছে। আমরা নমিনেশন নেওয়ার জন্য আছি এবং আমরা সমস্ত ধরনের যে ব্যবস্থা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আমাদের টিম, আমরা উই আর রেডি টু টেক নমিনেশন। স্যার, এখন পর্যন্ত মানে কতটা পঞ্চায়েতের প্রার্থীরা এখানে নমিনেশন দিতে জমা দিচ্ছে? এখন পর্যন্ত নমিনেশন প্রসেসে শুধুমাত্র 2 দিন গিয়েছে। এখন পর্যন্ত আমাদের নমিনেশন করিনি, গ্রাম পঞ্চায়েতে করিনি, পঞ্চায়েত সমিতিতে করিনি। আগামী 2 দিনের মধ্যে? আগামী 3 দিন, আজকের দিন সহ আমরা আরও 3 দিন বাকি আছে। আমরা 3 দিনের মধ্যে নমিনেশন করে এসে থাকি। আপনারা শুনলেন দুর্গাচৌমুহনী আরডি ব্লকের ভিডিও অর্থাৎ সমিত দাসের বক্তব্য। কার্যত যেহেতু আগামী 8 আগস্ট পঞ্চায়েত নির্বাচন এবং 12 আগস্ট মনোনয়ন এবং 12 আগস্ট গণনা, এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করা হচ্ছে এবং তারই নিরিখে আজ সমস্ত বিষয় তুলে ধরেছেন ভিডিও, এবং পাশাপাশি বলা যায় বিশেষ করে নিরাপত্তা বিষয়টিকে মাথায় রেখে সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।